চরম ও গোপনীয় ক্ষমতা ব্যবহার করে বেছে বেছে মুসলিম ব্রিটিশদের নাগরিকত্ব বাতিল করছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের লক্ষ লক্ষ মুসলিম নাগরিক কি আজ জাতীয়তা হারানোর ঝুঁকিতে? রানিমিড ট্রাস্ট এবং রিপ্রিভের যৌথ গবেষণায় এমন ভয়াবহ তথ্যই উঠে এসেছে। এমন হলে যুক্তরাজ্যের জনসংখ্যার প্রায় 13%, প্রায় 90 লাখ মানুষ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেচনার ভিত্তিতে তাদের আইনি নাগরিকত্ব হারাতে পারে। প্রতিবেদনটি সতর্ক করে দিয়েছে যে ব্রিটিশ সরকারের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বংশোদ্ভূত নাগরিকদের ওপর মারাত্মক বৈষম্যমূলক প্রভাব ফেলছে। বঞ্চনামূলক এই ব্যবস্থাটি এখন মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি তৈরি করছে। গবেষকরা আশঙ্কা করছেন এটি উইন্ডরাশ কেলেঙ্কারিতে ক্যারিবিয়ান বংশোদ্ভূত ব্রিটিশদের প্রতি রাষ্ট্রের বৈষম্যের মতোই এক ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। বাস্তবে যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তারা বেশিরভাগই দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্যের বা উত্তর আফ্রিকার বংশোদ্ভূত মুসলিম। বিশেষত পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে ঐতিহ্যগত যোগসূত্রে থাকা ব্রিটিশ নাগরিকরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। রিপ্রিভ ও রানিমিডের বিশ্লেষণ বলছে 5 ভাগের 3 ভাগ অর্থাৎ 60% ব্রিটিশ তাদের নাগরিকত্ব হারাতে পারে। শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেলায় এই ঝুঁকি মাত্র 20 ভাগের 1 ভাগ। প্রতিবেদন অনুযায়ী অশ্বেতাঙ্গ মানুষ শ্বেতাঙ্গদের তুলনায় নাগরিকত্ব হারানোর 12 গুণ বেশি ঝুঁকিতে আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গবেষণাটি বলছে সরকারের এমন নীতি ব্রিটিশ নাগরিকত্বে একটি জাতিভিত্তিক স্তরক্রম তৈরি করছে। শ্বেতাঙ্গ ব্রিটিশদের ব্রিটেনে থাকার অধিকার শর্তহীন হলেও মুসলিমদের জন্য তা শর্ত সাপেক্ষ হয়ে যাচ্ছে। বর্তমান আইনের মাধ্যমে সরকার এমন ব্রিটিশ নাগরিকদের জাতীয়তা কেড়ে নিতে পারে যারা অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে সরকার মনে করে, এমনকি তারা সেই দেশে কখনো বসবাস না করলেও। 2010 সাল থেকে জনসাধারণের মঙ্গলের কারণ দেখিয়ে 200 জনেরও বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদের একটি বড় অংশই মুসলিম। 2022 সালে কাউকে না জানিয়েই তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে সরকার। 2025 সালের একটি আইন অনুযায়ী আদালত এমন বঞ্চনাকে বেআইনি বললেও সরকারের আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিরা বছরের পর বছর তাদের নাগরিকত্ব ফিরে পান না। এই পরিস্থিতি তৈরি হয়েছে ব্রিটেনের কনজারভেটিভ এবং সংস্কারবাদী দলগুলোর ক্রমবর্ধমান কঠোর অভিবাসন নীতির কারণে। মুসলিম সংগঠনগুলো আশঙ্কা করছে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা স্বরাষ্ট্র সচিবের হাতে কেন্দ্রীভূত হওয়ায় ভবিষ্যতে জাতীয়তাবাদী রাজনীতি আইনের ব্যাপক অপব্যবহার ঘটতে পারে। রানিমিড এবং রিপ্রিভ জরুরি ভিত্তিতে দাবি জানিয়েছে নাগরিকত্ব বাতিলের ক্ষমতার ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ জারি করা হোক। ব্রিটিশ জাতীয়তা আইনের 40-এর 2 ধারা বাতিল করা হোক, যা জনসাধারণের মঙ্গলের জন্য নাগরিকত্ব কেড়ে নেওয়ার অনুমতি দেয়। একই সঙ্গে ওই ক্ষমতার অধীনে যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদের সবার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হোক।